ভাই ভাই আপনি লয় এত মিডিয়ার লোক ভাই আমাকে লাগা সেই ঠকাইছে ভাই টাকা পয়সা পর্যন্ত দেয় না কিন্তু ভাই আপনি মামুন ভাই আর আপনি জানেন না মামুন ভাই চ্যানেল করছি তখন আমাকে টাকা পয়সা দিছে তখন আমার বাবার চিকিৎসা করছি আর আপনি আমার আপনাকে আমি কোনদিন বলবো না আমার তো কিছু না রে সব ভালোবাসা দর্শকের আমার না যতটুকু ভালোবাসা তোমাকে দিয়েছে দর্শক একটা কথা চিন্তা করো যে এই 4টা দিনের মধ্যে 55,000 মানুষ তোমার ভিডিও শেয়ার করেছে তাহলে তোমার পরিবারকে কতটুকু মানুষ ভালোবাসেছে 55,000 মানুষ দেখে ভাই মানে সবাই ভিডিও দেখে শেয়ার করে না এই 4 দিনের মধ্যে এই 4 দিনের মধ্যে তোমাদেরকে অনেক ভালোবাসা দিছে এই 4 দিনের মধ্যে তোমাদেরকে 1.2 মিলিয়ন মানুষ ভালোবাসেছে শুধুমাত্র কার জন্য আপনার ওসিলায় আপনি আপনাদের দুজনের ওসিলায় আপনি যদি না আমাদের না 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 আপনারা যদি এসে ভিডিও না করতেন তাহলে তো পারতাম না এটা বাদ দাও আমাদের না এটা হচ্ছে তোমার নব মুসলিম হিসাবে তা তো জানি কিন্তু অবদান কিন্তু আপনারও আছে ভাই অবদান আপনারও আছে আমি সব সময় কই ভাই আপনি যদি এই ভিডিওটা না করতেন তাহলে অবশ্যই আমাকে দর্শক চিনতো না বলেন আপনার অবদান এখানে প্রথমত আপনার এখানে অবদান একটা কথা বলতে কি যে আসলে যারা পরিবারে ছোটকালে কষ্ট করে তারা একটা মানুষের কষ্ট বোঝে হ্যাঁ আমি যখন স্কুলে পড়তাম না তখন একটা স্কুল ড্রেস 5টা বছর চালাইছি আমার বাবা শুধু আমাকে দেখছে অনেক মানুষরা নতুন নতুন স্কুল ড্রেস করে স্কুলে গেছে তখন গেছে আর আমি যখন গেছি আমার সিরা স্কুল ড্রেস পরে আমি গেছি কিন্তু লেখাপড়ায় আমি ভালো ছিলাম অনেক ভালো ছিলাম এর জন্য আমার পড়াশোনার প্রতি আগ্রহ আমি এতদূর আগে যেতে পারছি ভাই আমার কামরুল ভাই আর এই যে মামুন ভাই আর আপনি আছেন ভাই আপনারা আমার পাশে থাকেন আপনি আপনাদের ওসিলায় দর্শক তো আমাদেরকে ভালোবাসবে তাই না আর আমি আমার কামরুল ভাইকে কোনদিন বলবো না আমার কামরুল আসলে একটু কথা বলতে কি দর্শক যে ও পড়াশোনার কথা বললো যে একটা ড্রেস আমি 5 বছর পরেছি তাই না তারপরও কিন্তু পোশাক নিয়ে পড়েছে আর আমার এমন অবস্থা ছিল যে আমি 4 পর্যন্ত পড়ি 5 বই 1 মাস ক্লাস করেছিলাম আমার কপালে পড়াশোনা জুটি নাই তো মানুষের কষ্টগুলো তুলে ধরতে ধরতে আমার নিজের কষ্টটা ভুলে গেছি বুঝছেন এই জন্য দেখেন আমাদের যাকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি না আমাদের আদরের নবীজি তারই শত্রু ছিল আবু জাহেল আমরা তার উম্মত আমার শত্রু ঠিক আমার ছোট চাচা আবু জাহেল আমার একটুখানি জমি নিয়ে আজ 3টা বছর আমাদের পরিবারের উপর হামলা করতেছে বিভিন্ন ভাবে আসলে জ্বালাতন করতেছে তার একটু ঘর বাঁধেছে মানবতার ক্ষেত্রে এই কথাও বলেছিলাম যে আমি আপনি কিছু ক্ষতিপূরণ দিচ্ছি আপনি ঘরটা হেঁটাই নেন সে হেঁটাবে না তাই তুই যে জায়গা কিনছিস আমার হিসাবে ফেনাই আটে না এই কথা বলে আমার সাথে এত হয়রানি করতেছে আমি খুব কষ্টের মধ্যে আছি আপনাদের সহযোগিতা চাই না শুধু একটু ভরসা চাই একটু দোয়া চাই আল্লাহ যেন আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে তাহলে আমি আমার মন ফ্রেশ রেখে আমি আরো গরিব মানুষের সহযোগিতা করতে পারবো এই জন্য কেননা আসলে বিপদে থাকলে আমি আসতে পারি না দর্শক মণ্ডলী আমার কামরুল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের মতো কোনো ভাই ভাই আমি সব সময় বলবো সব মিডিয়ায় যা বলবো কামরুল ভাই একটা পিস এমন পাম দিচ্ছ না সত্যি আমি পাম দিচ্ছি না আমার বাপের সামনে করছি আমার কামরুল ভাইয়ের মতো বড় লোকই হয় না দুদিন পরে রিয়ামনের মতো ভুলে যাবে না তো আমি নব মুসলিমের মেয়ে না একটা কথা শোনো যে এই যে রিয়ামনের কথা না বললেই নয় কথা বললে কথা উঠে আসে রিয়ামনি যখন বেড়া ছাট করে যখন বাথরুমে যাই যখন একটা পুকুরে কাঁদি গোসল করতো ঠিক রাস্তায় এরকম লোকে যাওয়ার সময় দেখতো সব মিডিয়াতে কাজ করে কোন মিডিয়া তার জীবন কাহিনী তুলে ধরে উপকার করে আমার কথা যে আমি চাইয়ে নিচ্ছি না আমি আপনাকে ভালোবাসা দিচ্ছি আমার গানগুলো সেই ভালোবাসার বিনিময়ে আপনারা কিন্তু অনেক টাকা নষ্ট করেন অনেক জায়গায় আমাকে একটু সহযোগিতা করলেই আমি যদি ভালোভাবে থাকতে পারি তাহলে ভালো গান উপহার দিতে পারবো যখন রিয়ার জীবন কাহিনী তুলে ধরলাম আপনারা কিন্তু টাকা পাঠালেন রিয়ার গোসলখানা বাথরুম করে দিলাম জমি রেজিস্ট্রি করার টাকা দিলাম এখন বর্তমানে রিয়া মনে আপনাদের ভালোবাসার টাকা 11 লাখ টাকা দিয়ে বাড়ি করেছে কোথায় পাইছে সেই বাড়ি করা যখন ভিডিও করতে গেলাম দূর হয়ে যা চোখের সামনে থেকে শয়তান তুই যে উপকার করেছিস আর আসিস না ভাই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি সব মেয়ে সমান না ভাই আমি চাচ্ছি না আমার কথা যে তোমাকে তুলে ধরেছে দর্শক যদি ভালোবেসে তোমাকে দেয় তোমার আমার না ওই এই কথা আমাকে বলেছো যে অন্য মিডিয়া ভিডিও করতে এসে 2000 টাকা দিলে 1000 টাকা নিয়ে গেছে আমি কি তোমার থেকে টাকা চাইছি না না ভাইয়া আমার কামরুল ভাই আমার থেকে 1 টাকাও চায় না বরং আমাকে টাকা দিয়েছে আমি হাজিরা দিয়ে গেছি বরং আমাকে টাকা দিয়ে গেছে ভাই অথচ তোমার ভিডিও
আমি যে কান্নার ভিডিওটা আপলোড করেছি, এই কান্নার ভিডিওটা আপলোড করার বিনিময়ে আমার মনিটাইজ চলে গেছে। আরে ভাই। আবার আমাকে 3 মাস পানিশমেন্ট দিয়েছে ফেসবুক, 3 মাস পরে আমি মনিটাইজ পাবো। কাটেন না। ও, 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 আমার কাটলে কিন্তু আবার মারবেন। ও হ্যাঁ, আবার কাটলে আবার মারবে, এই জন্য চিন্তা করেছি। আমার উস্তাদ চলে গেল। ও ওটি তোমার উস্তাদ। উস্তাদ আসসালামু আলাইকুম। উস্তাদ, আরে উস্তাদকে ঢকের বিয়ে করবে নাকি? হ্যাঁ উস্তাদ নেক্সট ভিডিওলে আপনার গান নেওয়া হবে আমার ভাই চ্যানেলে। ওকে, নাম্বারটা নাম্বার দিয়েছে, কথা বলেন। হ্যাঁ নাম্বার দেওয়া কত কয় উস্তাদ, কত কয়? আমাদের এদিকে বয়স্ক মহিলা টহিলা বিয়ে হলে খবর দেবো। ওকে মা তো বিদায় নেই। হ্যাঁ, অনেক প্রিয় দর্শক সবাই দূরে সুস্থ যেতে হবে। থাকবেন, ভালো থাকবেন। আগামী সপ্তাহে আমরা ওর বাবার দোকানের ভিডিওগুলো আমরা আপনাদের সম্মুখে আপলোড দেবো। তারপরে যদি আপনারা একটু ভালোবেসে ওদেরকে যদি সহযোগিতা আল্লাহ তৌফিক করেন, দান করে। আল্লাহ যদি তৌফিক দান করে, দোকানটা তো করে দেবই। আর যদি আপনারা ভালোবেসে আসলে নব মুসলিম হিসেবে দান হিসাবে আপনি নব মুসলিম পরিবার একটা দান করলেন 100 টাকা, যত লোক শেয়ার করেছেন 55,000 লোক শেয়ার করেছেন, যদি 55,000 লোক 100 টাকা করে টাকা দেন, 100 টাকা করে টাকা দেন যদি 55,000 মানুষ, তাহলে কতগুলো টাকা হয়? 100 টাকা, বেশি না, 100 টাকা দিবেন। একটা ভিডিও শেয়ার করবেন, 100 টাকা বিকাশ নাম্বারে দিয়ে দিবেন, আর কিছু না, এইটুকুই। আর আপনার যারা 100 টাকায় ওর আপনি কাছে 10 লাখে 10 জনের 100 টাকা, একজনের 1000, এইটুকুই, আর কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন এই গেদির জন্য। এই গেদি যেন আমার কি ভাই কাঁদেন কে ভাই? ও ভাই, আমাকে আমার ভাই কাঁদে, আম্মা আমার ভাই কাঁদতে দেও তো আম্মা। কাঁদলা। আচ্ছা ঠিক আছে, কাঁদলাম না, আলহামদুলিল্লাহ। এই এখন কথা হচ্ছে, তুই যে নব মুসলিম, তুই তো কোরআন শরীফ পড়া শিখছিস? হ্যাঁ, কোরআন শরীফ পড়ছি, খতমা দিছি। কয় খতম? না 3 খতম দিছি। কোরআন শরীফ মানে হচ্ছে গা কতই খতম হয়, কয় পারায়? 30 পারা। আলহামদুলিল্লাহ, তো বোঝা যাচ্ছে যে শিখছে। আচ্ছা, আমরা একটা তোমার সূরা থেকে ফাতিহা কব। আলহামদুলিল্লাহ কও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, তোমার বোন খালি গানই করতে পারে না। তোমার মাশাআল্লাহ। বোন প্রিয় দর্শক, একটা জিনিস দেখবেন, যাদের ঘরে মুসলিম পরিবার আছে, মুসলিম মেয়ে আছে, এরকম যুবতী, তাদের জিজ্ঞাসা করবেন, বলবেই না আমি, বুঝছেন? অনেক মেয়ে ভাই আপনার তো আমি একটা জিনিস আবদার করবো আপনার থেকে, কি কি সুন্দর দেখে আপনি আমাকে একটা কোরআন শরীফ কিনে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনি? আগামী আসার দিনকে আমি তোমার জন্য একটা আপনি কিনে দিবেন। হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি তোমাকে কিনে আপনি দেব। কিনে দিবেন। আমার টাকা দিয়ে তোমাকে কিনে দেবো, ঠিক আছে? কোরআন শরীফ, হ্যাঁ। তুমি হচ্ছে কি কোরআন শরীফ পড়বা, মানে ও বাংলা অর্থ সহ নাকি? যে কোনো একটা দিলে, আমার একটা কোরআন শরীফ আছে, এটা বাংলা আর আরবি সহ, আপনি শুধু আরবি দিয়েন। খালি আরবি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আগামীতে আসার সময় তোমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ। সবাই দোয়া করবেন ওর জন্য, ও যেন ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যেন ওর জন্য সুন্দর একটা পরিবার দেখে একটা সম্বন্ধ আসে। আল্লাহ হাফেজ।